বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে তারা দেশের জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং জনকল্যাণে কাজ করি আমরা। আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারই আদর্শকে বুকে ধারণ করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে আপনার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা হাজার নির্যাতন, নিপীড়ন এবং মামলা হামলা সহ্য করেও কিন্তু রাজপথে আছি। আমার অনুভূতি এটাই যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং আমাদের উপর যে নির্যাতন, নিপীড়ন এই সব কিছু সহ্য করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজপথে আবারও নেমে আসছি। এটাই হচ্ছে মানে আত্মবিশ্বাস কিংবা নেতার প্রতি আস্থার একটা বহিঃপ্রকাশ একজন সামান্য কর্মীর। আমি একজন সামান্য কর্মী হিসেবে বলবো যে আমরা যতই নির্যাতন হোক, যতই নিপীড়ন হোক, আমরা রাজপথে থাকবো যতদিন না গণতন্ত্র পুনরুদ্ধার হবে, গণতন্ত্র পুনরায় জনগণের হাতে ফিরে আসবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে যতদিন না আসতে পারবে। আমরা রাজপথে থেকে এইভাবে আন্দোলন সংগ্রাম করব। এই হামলা, গ্রেফতার এবং জেল এগুলো আমরা কোনো তোয়াক্কা করি না। যে কয়টা রাজনৈতিক দল আছে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা এবং আমরা নির্যাতনের শিকার হচ্ছি কারণ আমরা জনগণের কণ্ঠের কথা বলি, জনগণের সাথে আমাদের আত্মার সম্পর্ক, জনগণের পালস আমরা বুঝতে পারি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আতঙ্ক। কারণ বিএনপি যদি জনগণের কাতারের সাথে মিশে যায়, বিএনপি যদি রাজপথের আন্দোলনে সক্রিয় হয়ে যায়, তাহলে বর্তমান অবৈধ সরকার থাকবে না। যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে, নেতৃত্বে সক্রিয় থেকে মাঠের আন্দোলনে আমি থাকব এবং আন্দোলন সংগ্রামের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের স্বাভাবিক এবং আপনার স্বাভাবিক জীবন এবং আপনার রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু ধারায় ফিরে আসুক, মানুষের ভোটের অধিকার ফিরে আসুক, এটা আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যটাকে নিয়ে আমরা কাছে যদি এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, আমি মনে করবো একদম ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা সার্থক। এর থেকে বড় কিছু পাওয়ার নাই আমাদের। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি কিন্তু দেশে ফিরে রাজনীতি করার সুযোগ পেয়েছেন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতার কারণে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। এটা এখন কেউ মানুক আর না মানুক, এটাই কিন্তু সত্যি। ঠিক আছে, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন, যে নিপীড়ন, যে অত্যাচার হচ্ছে, আজকে তিনি এই বৃদ্ধ বয়সেও আজকে তিনি কিন্তু সুষ্ঠু বিচার পাচ্ছে না, সুচিকিৎসা পর্যন্ত পাচ্ছে না। এবং যখন আন্দোলনের ডাক আসবে, জনগণের মতামত নিয়ে, জনগণের সক্রিয়তা নিয়ে রাজপথে সবাই একসাথে যখন নেমে আসবে, তখন আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও মুক্তি হবে, বাংলাদেশের স্বাধীনতা আবার পুনরায় মুক্ত পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও সক্রিয় আছে মাঠে। একটা ওয়ার্ড পর্যায়ে কর্মীরাও কিন্তু আওয়ামী লীগে জয়েন করে নাই। এটাই হচ্ছে নেতার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমানই বাংলাদেশের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। তার হাত ধরে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে। আর আমি মনে করি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বকনিষ্ঠ একজন কর্মী এবং নিজেকে গর্ববোধ করি যে আমি এই দল করি।